হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের গ্রুপ ডি লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্লাস আরআরবি গ্রুপ ডি অফিসিয়াল মক টেস্টের প্রশ্নপত্র আজকের এই এক ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। পূর্ণমান 100 নাম্বার, 90 মিনিট টাইম। তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ডাইরেক্ট কপি প্রশ্ন তুমি আজকের ক্লাস থেকে 100% দেখতে পাবে। কারণ বিগত বছরে যে প্যাটার্ন, যে টপিকগুলো ফলো করেছিল সেই প্যাটার্ন, সেই টপিক অনুযায়ী যে প্রশ্নগুলো আসতে বাকি আছে সেগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। প্লাস 2026 সালে আরআরবি বোর্ড যে প্যাটার্ন, যে টপিকগুলোকে ফলো করে প্রশ্নপত্র বানাতে চলেছে সেই প্রশ্নগুলি আজকের ক্লাসে তুমি ডাইরেক্ট দেখতে পাবে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে দেখে নাও এবং তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা হচ্ছে পিডিএফটা রেডি করছি। এনসিআরটি 101টা শিফট 2025 সালের, এখান থেকে তুমি জেনারেল সায়েন্সের প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। প্লাস 18 সাল 22 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সাকসেস পেয়ে এখন চাকরিটা করছে তাদের ফিডব্যাক একদম স্টেশন লাইন থেকে আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আনতে চলেছি। এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে তাদেরও ফিডব্যাক তুমি আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে থাকবে। তো গ্রুপ ডির পরীক্ষাটা এই বছরে তুমি যদি এক চান্সে ক্র্যাক করতে চাও এবং হাতে খুব কম সময় তুমি রিভিশন করতে চাও, এই পিডিএফটা কভার করে যাও। এটুকুই বলছি, 100% প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ এটা আমাদের নতুন চ্যানেল আর গ্রুপ বির অ্যানালাইসিস কিন্তু আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে চালাবো। প্রথম প্রশ্ন, জৈন ধর্মের পতনের জন্য নিচের কোন কারণটিকে উত্তরদায়ী বলে মনে করা হয়? দেখো, তোমাদের জৈন ধর্ম সংক্রান্ত টপিক থেকে এবং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা সেটে একখানা করে প্রশ্ন দিয়েছে। এ বছরও আসবে, তো প্রশ্নটিকে ভালো করে ভিভিআই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি, আর বহুবার রিপিটও হচ্ছে গ্রুপ ডির পরীক্ষায়। অহিংসার ওপর অতিরিক্ত জোর দেওয়া, কঠোর ব্রত, কঠিন তপস্যা, সাধারণ মানুষের পক্ষে কৃষি ও যুদ্ধ যুক্ত হতে সমস্যা হওয়া, না উপরের সবকটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, অহিংসার ওপর অতিরিক্ত জোর দেওয়া হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, প্রথম জৈন সঙ্গীত বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্র, বলভি, রাজগৃহ, না বৈশালী? এই প্রশ্নটা গ্রুপ ডির 2018 সাল এবং তোমাদের এনটিপিসি 2025 সালে আসা প্রশ্ন। অবশ্যই প্রশ্নটিকে ভিভিআই করবে। আর বারবার করে বলছি, গ্রুপ ডির এই বছর স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 12খানা প্রশ্ন কিন্তু আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু 10 থেকে 15খানা প্রশ্ন আসবে, টোটাল 25টা প্রশ্ন আসবে। আর যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেই 3 মাসটা যারা পিডিএম নিচ্ছে বলে দিয়েছে, সেই 3 মাসটা দেখে যাওয়া হয়। এখান থেকেই ডাইরেক্ট 15খানা কি 10খানা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী বলেছে? আর প্রথম জৈন সঙ্গীত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন এ, পাটলিপুত্র হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, বিখ্যাত বন্দি জীবন বইটি কার লেখা? লালা লাজপত রায়, শচীননাথ সান্যাল, ভগৎ সিং, না বটুকেশ্বর দত্ত? এই প্রশ্নটিও ভিভিআই করবে, কারণ তোমাদের কোন বইটি কার লেখা এখান থেকেও তুমি একখানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, শচীননাথ সান্যাল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভাই দেখে নেব, তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, গ্রুপ ডির পরীক্ষায় তুমি যদি জিকে জিএসে ফুল স্কোর করতে চাও তোমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে। কারণ 2018 সাল এবং 2022 সাল এবং 2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু রিভিউ একদম ভিডিও গ্রুপ ডির যে সমস্ত যারা যে জব করে স্টেশন লাইন থেকে আমাদের ফিডব্যাক কিন্তু স্টুডেন্টদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ইউটিউব চ্যানেলে। 18 সালে যারা সিলেক্টেড হয়েছে, 22 সালে যারা সিলেক্ট হয়েছে এবং 25 সালে যারা সিলেক্টেড হয়েছে এখনও তারা জয়েন হয়নি, তো 18 সালের 22 সালের স্টুডেন্টের ফিডব্যাক খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। কী করে সিলেক্ট হবে তুমি যদি এবছর 26 সালে এক্সামটা ক্র্যাক করতে চাও, দেখো জিএস থেকে তুমি কি পড়বে, এনসিআরটি যেটা পিডিএফ আমি বাংলা দেবো, প্লাস 2025 সালের 101টা শিফট কভার করবে। এখান থেকে ডাইরেক্ট তুমি জেনারেল সায়েন্সের 25-এ 25 আরামসে স্কোর করতে পারবে, এর বাইরে প্রশ্ন আসবে না। এটা তোমাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আর ফুল পিডিএফ তুমি আমাদের কাছে পেয়ে যাবে। আর গ্রুপ ডির পরীক্ষায় যে 3 মাস থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল বিগত 25 সালে, এবছরও দেবে। কারণ কি 2025 সালে যে অফিসিয়াল মক টেস্ট দিল সেই অফিসিয়াল মক টেস্টে 3 মাসেরই কারেন্ট অ্যাফেয়ার দিয়েছিল, সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার 2026 সালের অফিসিয়াল মক টেস্টে আবার দিয়েছে। তো সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি ফুল পিডিএফ তোমাদেরকে বাংলায় ডে টু ডে কভার করবে কিন্তু সেই 3 মাসটা। তো যারা পিডিএফ নিচ্ছে সেই 3 মাসটা বলে দিচ্ছি, সঙ্গে আরও 3 মাস বলে দিচ্ছি, সেটা কভার করে দেবে 100%। এখান থেকে তুমি 25টা কারেন্ট অ্যাফেয়ার ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। এটুকু আমাদের চ্যালেঞ্জ এবং গ্যারান্টি সহকারে বলছি। যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির পরীক্ষা এবং এসএসসি জিডির পরীক্ষা করে পিডিএফ নিয়েছিল
তাদের ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকগুলো তুমি অবশ্যই চেক করে দেখে নেবে। আমাদের আগের একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। এটা আমাদের নতুন চ্যানেল, খুব তাড়াতাড়ি সেই স্টুডেন্টদের রিভিউগুলো আমরা আপডেট দেবো, সেগুলো তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও। এবং তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা টপিককে, প্রত্যেকটা বিষয়ের অধ্যায়গুলিকে, যে অধ্যায় থেকে 2026 সালে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, সেই অধ্যায়গুলিকে আমরা ফুল কভার করে দিচ্ছি কিন্তু এই পিডিএফটার মধ্যে। তো এই পিডিএফটা কভার করলে গ্রাম পঞ্চায়েতের এক্সামটা তুমি এক চান্সই এবছরই ক্র্যাক করতে পারবে। ওকে, বিশেষ করে গুরুত্বপূর্ণ আর একটা ইম্পর্টেন্ট যে এনসিআরটি, এই যে পিডিএফটার কথাই বলছি তোমাকে, যারা গ্রুপ ডির 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে, এই এনসিআরটির পিডিএফ থেকে 2025 সালে ভাই 25টা করে জেনারেল সায়েন্সের প্রশ্ন কিন্তু কমন এসেছিলো, একদম 100% একদম, ঠিক আছে। প্লাস 2022 সাল থেকে কিন্তু প্রত্যেকটা সেটের 10 থেকে 12খানা করে প্রশ্ন কিন্তু তোমাদের এসেছিলো। এবছর তোমাকে 2025 সালের 101টা সিট দেখতে হবে, এখান থেকে তুমি 10-12খানা প্রশ্ন, আর এনসিআর থেকে 10-12খানা প্রশ্ন ডাইরেক্ট, না 25-25 তুমি আরামসে কিন্তু স্কোর করতে পারবে গ্রুপ ডির পরীক্ষায়। এই পিডিএফটা তোমাকে কভার করতে হবে। ওকে, আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি, যেটা গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করা, যে ব্যাচটা শুরু করেছিলাম সেই ব্যাচে একদম তোমার 30 থেকে 40-50খানা সেট কিন্তু আমাদের করানো হয়েছে। এই সেটটা তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কভার করবে, মানে ইউটিউব চ্যানেলে আমাদের বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে যদি তুমি কভার করো, এই 20 দিনের মধ্যে তুমি যদি অঙ্কে তুমি 20তে 20 পেতে চাও, মানে 20-25 স্কোর করতে চাও তুমি যদি অঙ্কে, গ্রুপ ডির পরীক্ষা এর বাইরে তোমাদের অঙ্ক আসবে না। সমস্ত টাইপকে আমরা কিন্তু এই ব্যাচে কভার করেছি, একদম 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে। তুমি আমার অঙ্কের ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে দেখো, যদি মনে হয় তুমি কিন্তু এই ব্যাচে জয়েন হতে পারো। ওকে, এবং আরও একটা গুরুত্বপূর্ণ, যে তোমরা ম্যাথের যে পিডিএফটা আছে গ্রুপ ডির, প্লাস রাজ্য কেন্দ্রের অল এক্সাম প্রিভিয়াসের 20 বছরে, তো এই পিডিএফটাতে কিন্তু সমস্ত টাইপকে আমরা কভার করে দিচ্ছি একদম অধ্যায় ভিত্তিক। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে, লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া বইটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠাতার ক্ষেত্রে কোন তথ্য উল্লেখ করা হয়েছিল? ড্রোন অফ ওয়েলর থিওরি, সেফটি ভালভ থিওরি, ডিভাইড অ্যান্ড রুল থিওরি, প্যাসিভ রেজিস্ট্যান্স থিওরি। বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন তোমার বি, সেফটি ভালভ থিওরি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী আছে, বাংলার ফকির বিদ্রোহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? মজনুল শাহ, তিতুমির, সিধু না দুদু মিয়া? দেখো তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 15খানা প্রশ্ন আসবে ভাই, এই প্রশ্নগুলি কিন্তু ভিভিআই করবে, কারণ গ্রুপ ডির এই টপিকগুলো থেকেই প্রশ্ন প্রত্যেকটা সেটে আসবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ মজনুম শাহ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি হচ্ছে, মৌর্য প্রশাসনের রাষ্ট্রীয় আদেশ বা রাজকীয় ফরমান সমূহ লেখার দায়িত্ব থাকা প্রধান আধিকারিককে কি বলা হতো? সমাহর্ত, সংনিদাতা, প্রশস্তা না প্রদেষ্টা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্রশস্তা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী বলেছে, প্রাচীন ভারতের কোন বংশের শাসকরা ভারতীয় ইতিহাসে সর্বাধিক সীসার মুদ্রা জারি করেছিলেন? গুপ্ত বংশ, কুষাণ বংশ, সাতবাহন বংশ না মৌর্য বংশ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, সাতবাহন বংশ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন ব্রিটিশ ভাইসরয়কে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ভারতের উদ্ধারকর্তা বলে অভিহিত করেছিলেন? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড কার্জন ও লর্ড ডালহৌসি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, লর্ড রিপন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। আর ভাইসরয় সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় তুমি 1 থেকে 2খানা প্রশ্ন কিন্তু ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। প্রশ্নটি অবশ্যই তোমরা কিন্তু ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে, কার শাসনকালে ভারতের জাতীয়তাবাদের বীজ অঙ্কুরোদ্গমের কাল বলা হয়? লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড মাউন্টব্যাটেন না লর্ড ক্যানিং? এই প্রশ্নটাও ভিভিআই করে বারবার করে বলছি, তোমাদের কিন্তু ভাইসরয় থেকে 1 থেকে 2খানা প্রশ্ন গ্রুপ ডির প্রত্যেকটা সিটে তুমি দেখতে পাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, লর্ড লিটন হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রুপ ডির পরীক্ষায় বহুবার কিন্তু প্রশ্নটি রিপিট হয়েছে। কলকাতা, বোম্বে, নিউ ইয়র্ক না লাহোর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, যারা করেছো আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নিউ ইয়র্ক, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি, মুম্বাই হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, মহাত্মা গান্ধী তার জীবনের একমাত্র বেলগাঁও কংগ্রেস অধিবেশন কত সালে সভাপতিত্ব করেছিলেন? 1920 সালে, 1922 সালে, 1924 সালে, 1928 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন সি, 1924 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে 1খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট 100% এক্সাম হলে প্রশ্ন কিন্তু গ্রুপ ডি দেখতে পাবে প্রত্যেকটা সেটে। এই জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিকটা ভালো করে কিন্তু কভার করবে।
নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক সাইটটি মৃতের স্তূপ নামে পরিচিত? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল না কালীবঙ্গান? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, মহেঞ্জোদারো হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ বা বাণী কোথায় প্রচার করেছিলেন? লুম্বিনী, বুধগয়া, সারনাথ না কুশীনগর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, সারনাথ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল না প্রথম মহিপাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, ধর্মপাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? এই মুঘল সাম্রাজ্য থেকে তুমি কিন্তু একখানা প্রশ্ন 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেরে দেখতে পাবে। এই প্রশ্নটিকে অবশ্যই তোমরা কিন্তু ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার ডি, ঔরঙ্গজেব হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না ইবন বতুতা কোন সুলতানের শাসনকালে ভারতে এসেছিলেন? না আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক না ইলতুৎমিশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন তোমার কি বি, মোহাম্মদ বিন তুগলক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে আছে, শিবাজি রাজ্যাভিষেক কত সালে রাজগড় দুর্গে সম্পূর্ণ হয়েছিল? 1674 সালে, 1665 সালে, 1680 সালে, 1656 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, 1674 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, বিখ্যাত আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? হরিশ সেন, রবিকীর্তি, বাণভট্ট না কলহন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, রবিকীর্তি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পলাশির যুদ্ধ 1757 কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল? ভাগীরথী, পদ্মা, যমুনা না মহানন্দা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ, ভাগীরথী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে না কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 2011 সাল সমবায় সমিতিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 74তম সংশোধনী না 97তম সংশোধনী? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 97তম সংশোধনী হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর সংবিধান সংক্রান্ত টপিক থেকে 1 থেকে 2খানা প্রশ্ন তুমি ভাই 100% এক্সাম হলে দেখতে পাবে। ওকে, তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি বলছে, ভারতীয় সংবিধান কোন অনুচ্ছেদ মাধ্যমে দেশের সামরিক ও শিক্ষাগত ক্ষেত্রে বাদে সমস্ত উপাধি খেতাব নিষিদ্ধ করা হয়েছে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 18, অনুচ্ছেদ 21? তো এই প্রশ্ন সঠিক উত্তর তো হবে অপশন সি, অনুচ্ছেদ 18 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না 1992 সালের 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 8ম তফসিলে কোন 3টি ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, নেপালি, মণিপুরি, কোঙ্কনি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। অপশন বি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত আলোচনা করা হচ্ছে? সংবিধান থেকে আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্ন আলোচনা করলাম, তুমি সংবিধান থেকে যাই প্রশ্ন দিক না কেন এখান থেকে তুমি ডাইরেক্ট একখানা কি দুখানা প্রশ্ন ডাইরেক্ট গ্রুপ ডি এক্সাম হলে দেখতে পাবে। ভালো করে প্রশ্নগুলি দেখে যাবে আজকের ক্লাসে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 না পার্ট 4? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে পার্ট 2 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভালঙ্কর, এম.এ. আয়াঙ্কার, হুকুম সিং না সোমনাথ চ্যাটার্জি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, জিভি মাভালঙ্কর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর? 60 বছর, 62 বছর, 65 বছর না 70 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 65 বছর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকার? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, রাষ্ট্রপতি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমার দেখে নেব কি আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু করা হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান না পশ্চিমবঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রাজস্থান রাজ্য হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে, গ্রুপ ডির পরীক্ষায় বহুবার প্রশ্নটি কিন্তু তোমাদের রিপিট হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, ভারতীয় সংবিধান সংশোধনীর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হচ্ছে? আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? তো এই প্রশ্নটিও ভিভিআই করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, সোভিয়েত ইউনিয়ন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন?
প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না প্রধান বিচারপতি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, উপরাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত সময়ের ব্যবধান থাকতে পারে? 3 মাস, 6 মাস, 9 মাস না 1 বছর? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি না অপশন ডি 1 বছর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখন পর্যন্ত কতবার সংশোধন করা হচ্ছে? 1 বার, 2 বার, 3 বার না 1 বারও নয়? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশনে 1 বার হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আগের প্রশ্নের সঠিক উত্তরটা হবে কিন্তু 6 মাস, এটুকু মনে রাখবে। ওকে, তো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। আর নেক্সট প্রশ্ন বলেছে কি কোন মৌলিক অধিকারটিকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলে বর্ণনা করেছেন? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, সাংবিধানিক প্রতিবেদনের অধিকার না অনুচ্ছেদ 32 না ধর্মীয় স্বাধীনতার অধিকার? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, সাংবিধানের প্রতিবিধানের অধিকার, অনুচ্ছেদ 32 হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, অর্থ বিল অর্থাৎ মানি বিল কেবল কোন কক্ষে প্রথম উপস্থাপন করা যায়? রাজ্যসভা, লোকসভা, বিধানসভা না সংসদের যৌথ অধিবেশনে? এই প্রশ্নটি ভিবিআই করে বহুবার প্রশ্নটি কিন্তু তোমাদের রিপিট হচ্ছে রেলের এক্সামে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, লোকসভা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলেছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভিবি গিরি না জিএস পাঠক? তো এই প্রশ্ন তোমাদের মক টেস্ট রইল, তোমরা তোমাদের সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যার যার উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই লাইক দেবো। তো তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষা দিবে 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ভালো করে এই কথাটি শুনে নাও। অবশ্যই তুমি যদি এবছর জিএসএ যদি ফুল স্কোর করতে যাও 25-এ 25, তাহলে কী করে পাবে, কোথা থেকে পাবে? তারা 18 সালে, 22 সালে, 25 সালে এক্সাম তারা কী করে সাকসেস পেয়েছে দেখো। প্রথম কথা তোমাকে এনসিআরটির ফুল পিডিএফটা যেটা আমরা দেবো সেটা কভার করতে হবে। সেখান থেকে সমস্ত তুমি কিন্তু মানে মোটামুটি 15 থেকে 18খানা প্রশ্ন তুমি এনসিআরটি পেয়ে যাবে। ওকে, শুধু তোমাকে কভার করতে হবে। আর কি করতে হবে, যে বছর এক্সাম দেবে তার আগের বছরের সমস্ত শিফটগুলো কভার করতে হবে। মানে 26 সালে তুমি এক্সাম দেবে, 2025 সালের 101টা শিফটকে তোমাকে কভার করতে হবে। আর এর ফুল পিডিএফ তুমি বাংলা ম্যাগাজিন পাচ্ছ। যদি 25-এ 25 স্কোর করতে চাই এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে, কারণ এই 101টা শিফট থেকে তুমি কিন্তু 10 থেকে 15খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। বোঝা গেল? আর কারেন্ট অ্যাফেয়ার্স যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা সিটে দেবে সেই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে প্লাস আরও যে 3 মাসটা বলে দিচ্ছি সেই 3 মাসটা কভার করে যাবে। 100% 25টা কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ডাইরেক্ট এক্সাম হলে এই 3 মাস থেকে দেখতে পাবে। বোঝা গেল? আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। যদি পিডিএফ নিতে চাও যে নাম্বারটা দেয় সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে।